পানি পাচ্ছে না, চিকিৎসা নেই, আপনারা তো আরামে আছেন। দোয়াও করেন না, নামাজ পড়েন না, দোয়া করবেন। 12টা কেন, 1টা কেন, ফজর পর্যন্ত এখানে অনেকে বসে থাকবে, অথচ বহু আল্লাহর বান্দার দিকে তাকাইলে মনে হয় ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসবও পড়ে নাই। মোনাজাতের পরে চলে যাবে, গিয়া বাসায় বইয়া নেলে, দোকানে নেলে, রাস্তায় বই বই মোবাইল চালায়, ফজরও শেষ। এইটার ডিউটি, অল টাইম ডিউটি কি? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আর এই গুনাহের মূল ফ্যাক্টরি মোবাইল। সিনেমা হলের কাজ সাইডে দিতেছে কে? মোবাইল। দুনিয়ার আকাম কুকামের সব রাস্তা এখন মোবাইলের ভিতরে। আলাদা কোনো সিনেমায় যাওয়ার দরকার নাই, কোন মুভি দেখার দরকার নাই, মোবাইলে সব আছে। টেলিভিশনের দরকার নাই, মোবাইলটা যথেষ্ট করে দিতেছে। অর্থাৎ একটা মানুষকে খুব দ্রুত ধ্বংস করা, জাহান্নামে নেওয়া মোবাইলের দ্বারা সম্ভব, খুব দ্রুত। আমরা এটা নিয়ে খুব প্রতিযোগিতায় লাগতেছি, কে কার আগে জাহান্নামে যাবো, কে কার বিরুদ্ধে একটু গীবত করব, কার বিরুদ্ধে একটু লেখবো। কারণ শুধু মুখে কেন, হাতেও গুনাহ করি। এত সুন্দর একটা বরকতের জিনিস পেয়েছি, কাজে লাগে। হাত দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ করি, জবান দিয়ে গুনাহ করি, অন্তর দিয়ে গুনাহ করি, সব গুনার ফ্যাক্টরি মোবাইল। ছাড়তেও রাজি না কেউ, ঠিক ঠিক বলতেছে, কেউ ছাড়বেও না, যে না মোবাইলটা বাদ দেয়। এমন একটা পবিত্র স্থানে আসছে যেই মজলিসটায় বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এরপরও দেখেন এই মোবাইল নিয়ে গেছে।